চলে আসলাম শখের রান্নাঘরের নতুন আরও একটি ভিডিও নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিংড়ি মাছের ভুনা। চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে সামান্য কিছু টিপস যদি ফলো করা হয় তাহলে আপনিও খুব সহজেই রান্নাটি করতে পারবেন। খুব সহজ ও স্বল্প সময়ে রেসিপিটি করে দেখাবো। তবে সবগুলো টিপস পেতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই চুলায় একটি প্যানে তেল গরম করে নিয়েছি। শুরুতেই মাছগুলোকে একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছের দুই পাশটাকে আমরা জাস্ট একটু ভেজে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। একই প্যানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সফট হয়ে না আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভাজতে হবে। ভেজে নেওয়ার পর আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দেব। এবার মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছ বেশি সময় নিয়ে রান্না করা যাবে না, তাই চেষ্টা করবেন মাছগুলো দেওয়ার আগে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার। এরপর স্বাদমতো কিছুটা লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নিব। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আবারও পানি দিয়ে দিব। চিংড়ি মাছ বেশি সময় নিয়ে রান্না করলে মাছটাতে একটু রাবারি ভাব চলে আসে। সুন্দর করে একটা বলক আসার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন মাছগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার মাছগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাছগুলোকে আমি 10 মিনিটের মতো রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছেন মাছগুলো থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ঢাকনা তোলার পর আমি আবারও মাছগুলোকে প্রায় 2 মিনিটের মতো নেড়েচেড়ে একটু সুন্দর মতো রান্না করে নিব। আমার রান্নাটা কমপ্লিট। এবার মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নিব। দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন অসাধারণ, খেতেও দুর্দান্ত মজা হয়েছে। আপনারা চাইলে পোলাও এবং সাদা ভাত দুইটার সাথেই খেতে পারবেন। এইভাবে যদি একবার কাউকে রান্না করে খাওয়ান সে আপনার প্রশংসা করতে বাধ্য। আমি তো খাচ্ছিলাম আর বারবার অবাক হচ্ছিলাম যে আমার হাতের রান্না এত মজার যে কেউ খেলে প্রেমে পড়ে যাবে। দেখেন কত স্বল্প সময় ও স্বল্প উপকরণে চিংড়ি মাছের এই রেসিপিটা করে দেখালাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।